হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাম্মিস রান্নাঘর। তো এখানে আমি এখন বানাবো চিকেন ফ্রাই। দেখুন অলরেডি একটু আগে আমি দেখালাম টমেটো চটপটি, এখন বানানো হবে চিকেন ফ্রাই। তার সাথে একটু আলু দিয়ে নিয়েছি। এখানে আমার কাটা হয়ে গেছে ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা। তো এখানে অলরেডি কড়াইতে তেল নেওয়া হয়ে গেছে। আমি এখন একটু এখান থেকে একটু জিরে নিচ্ছি একটু ফোড়ন দেওয়ার জন্য। এখানে একটু জিরে ফোড়ন দেওয়া হলো। জিরেটা দিলে না একটা যেমন জিরে একটা ফোড়নেরও ব্যাপার থাকে, আর এছাড়া যে কোনো রান্নায় জিরে দিলে সেটা হজমেরও কাজ করে। তো অলরেডি আমাদের জিরেটা দেওয়া হয়ে গেল। জিরেটা দেওয়ার পরে এই যে এখানে আমি সমস্ত যেটা মশলা বানানো আছে সেটা টোটালটা দিয়ে দিলাম। এখানে ক্যাপসিকাম দিয়েছি, কাঁচা পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, ঠিক আছে। বিশাল এখানে পেস্ট করা নেই, কেননা পেস্ট মশলাটা খুব একটা ভালো লাগে না এই ফ্রাইটাতে। এটাতে বেশ একটু সবকটা সবজির ফ্লেভারটা পেলে ভীষণ ভালো লাগে, বেশ স্পাইসি থাকে এবং বেশ সুন্দর ক্রিস্পি ব্যাপারটাও থাকে। তো এটা এখন হচ্ছে আপনার এই টোটাল মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে। এটা এখন ভালো করে ভাজা হবে। এরপর এটা আর একটু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আলু কেটে রাখা আছে। তারপরে আমরা মাংসটাকে অলরেডি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এই যে এখানে আলু কেটে রাখা আছে, আলুটা অলরেডি আমি এই যে আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে দেওয়া হচ্ছে, এই যে আলুটাকে দেওয়া হয়ে যাচ্ছে। এবার এটাকে আলুটা দেওয়ার পর আরও ভালো করে মাখিয়ে নেওয়া হবে। আলুটা অলরেডি এই যে ভাজতে দেওয়া হয়ে গেছে, এখন আলু কিছুটা বাকি আছে, ওটাও দিয়ে দেওয়া যাবে। মাংসটা আমি অলরেডি বেশ খানিকক্ষণ আগে 1 ঘন্টা মতো আগে আমি অলরেডি নুন, হলুদ এবং একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। মশলা দ্যাট মিন্স মাম্মিস কিচেন কিং মশলা। আমি একদিন কিচেন কিং মশলার রেসিপি নিয়ে আপনাদেরকে দেখাবো, সেটা আরও অনেকটা ফাস্ট ভিডিও হবে, কেন মশলাটায় অনেক কিছু থাকে। বাট এবার এখন আমি চিকেন ফ্রাইটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে এই যে টোটাল এখানে এই যে আলুটা দেওয়া হয়ে গেল, মাংসগুলো অলরেডি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন অলরেডি ওখানে আলু দিয়ে মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এবার মাংস দিয়ে এটাকে ভালো করে কষানো হবে। কষানোর পর এখন কি আছে, এখন এর মধ্যে নুন হলুদটা অ্যাড করব নাকি পরে দেবো? আচ্ছা, একটু বাদে এটাকে নুন হলুদটা আমি এক্ষুনি এটাতে অ্যাড করে দিচ্ছি। নুন হলুদটা আমি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন। নুনটা তবে পরে আর একটু বাড়লেও বাড়তে পারে, সেটা স্বাদ বুঝে। যেহেতু এটা ভাতের জন্য করা হচ্ছে, ভাত রুটি দুটোতেই হয়ে যাবে, সেহেতু সেরকমভাবেই করা হচ্ছে। আর একটু পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি, ঠিক আছে। তো এই সবটা নিয়ে এবার এখানটা করা হচ্ছে, করে নিয়ে এবার এর পরেরটা আমি আপনাদের এটা কীরকম কী হচ্ছে না হচ্ছে টোটালটাই আপনারা দেখতে পাবেন। আপনারাও যদি এভাবে মাংস বানিয়ে থাকেন তাহলে আমাদের সাথে কাইন্ডলি শেয়ার করুন এবং কেমন লাগছে আমাদেরকে বলবেন। কষা চিকেন ফ্রাই যেটাই বলবেন, এই যে বেশ সুন্দর একটা বেশ লাইট একটা কালার হয়েছে, স্পাইসি আছে এবং সবকটা সবজির ফ্লেভার আপনি এর মধ্যে পাবেন এবং খুব টেস্টি খেতে লাগে। তো আপনারাও যদি এরকম কখনো বানিয়ে থাকেন কাইন্ডলি শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।